রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্ঠ বেড়ে শোষণের নাক পাচ্ছিলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যুগের নিঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না, ভুলবো না। সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কিষান কিষানের গানে গানে, কিষান কিষানের গানে গানে
কোথায় চম্পা? তোমাকে না দেখে যে আমি আর থাকতে পারছি না চম্পা। তুমি কোথায় গেছো চম্পা? একই চম্পা, আমি যে তোমারে দেখছি না, আমি তো তোমার দিকে পাগল হয়ে গেছি চম্পা। আমার পাহানের চম্পা রে, তুমি কোথায় রইলা রে? আমার পাহানের চম্পা রে, তুমি কোথায় রইলা রে? দিবানিশি তোমায় আমি খুঁজা মরি রে, আমার পাহানের চম্পা রে, তুমি কোথায় রইলা রে? আমার পাহানের চম্পা রে, তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে তুমি কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে চম্পা কথা দিয়েছিলে, ভুলিব না মোরে এই জীবন গেলে। আমার পাহানের চম্পা রে, তুমি কোথায় রইলা রে? আমার পাহানের চম্পা রে, তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে চম্পা কথা দিয়েছিলে, ভুলিব না মোরে এই জীবন গেলে। আমার পাহানের চম্পা রে, তুমি কোথায় রইলা রে? আমার পাহানের চম্পা রে, তুমি কোথায় রইলা রে? তুমি পালিয়ে চলে যাও ডাক্তার। বাবাজি তোমাকে দেখলি অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। কেন কেন চম্পা? আমি যে তোমাকে ছেড়ে পালিয়ে যেতে পারি না চম্পা। তুমি কেন বুঝতে পারছো না? বাবা দেখলে তোমাকে সত্যি হত্যা করবে। তুমি এখান থেকে পালিয়ে চলে যাও, তুমি এখান থেকে পালিয়ে চলে যাও। না না চম্পা, আমি যে পালিয়ে যেতে পারি না চোরের মতো। আমার গর্বের সন্তান যে তোমার গর্বে চম্পা। তুমি আমাকে ভালোবাসলে, আমি তোমার হাতে ধরে বলছি, তোমার পায়ে ধরে বলছি, তুমি এখানে তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি যে যেতে পারি না চম্পা, আমি যে এই তোমাকে ছেড়ে কিছুতেই চলে যেতে পারি না চম্পা, কারণ আমাদের ভালোবাসা চিরদিন থাকবে। বন্ধু, তুমি এসেছো বন্ধু? বন্ধু আমি এসেছি। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাচ্চা সারা জীবন কাজ চিরেছি, আজকে এই শয়তানের বাচ্চার বুক চিরে ফেলবো। না বাবা, ওকে মারার আগে তুমি আমাকে মারো। দেখেছো ভদ্রলোকের বাচ্চা এখনো দাঁড়িয়ে আছে এখানে। এই ভদ্রলোকের বাচ্চা, আমরা কি মানুষ না? গরিব বলে কি কোনো মান সম্মান নেই? তোমরা ভদ্রবেশী শয়তানের বাচ্চা, জমিদার পুত্র বলে আসা যাওয়া করেছ, কোনোদিন বাধা দেয়নি। শয়তানের বাচ্চা, এই সুযোগে আমার ইজ্জত মেরেছ, আর বাঁচতে পারবো না। আমরা সবাই মারবো, সেই সাথে তোর মতো শয়তানের বাচ্চা কেউ মেরে ফেলবো। আপনারা গরিব, তাই বলে কি আমি ভালোবাসতে পারি না? আপনারা কি মানুষ না? চুপ কর শয়তানের বাচ্চা, তোরা জীবনের বই অনেক কিছু বলতে পারিস। আপনারা বিশ্বাস করুন, আমি যে চাম্পার সাথে ছলনা করি নাই, আমি যে চাম্পাকে ভালোবাসি, আমি যে চাম্পাকে জীবন সাথী করব। আরে বাহ 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 বাহ, সুন্দর কথা বলতে পারো। জীবনের মায়া কার না আছে? আরে শয়তানের বাচ্চা, মরণের এতই ভয়, তাহলে কেন এই সুযোগে গরিবের বাড়িতে এসেছ? আমরাও তো মানুষ, তোমাদের মতো রক্ত মাংস করা আমাদের দেহ। আপনারা বিশ্বাস করুন, চাম্পার করবে যে আমার সন্তান আছে, এই সন্তান চাম্পা নষ্ট করতে চেয়েছিল, তবে যে আমি নষ্ট করতে দেই নাই। বংশগত আপনারা বিশ্বাস করুন, আমাদের ভালোবাসার প্রথম ফল আমরা যে কোনোদিন ধ্বংস করতে পারি না। আমি ডাক্তার, হ্যাঁ হ্যাঁ আমি ডাক্তার। যদি আমার মধ্যে শয়তানি থাকতো, তাহলে আমি যে সেই সন্তান 2 মিনিটের ভিতরে নষ্ট করতে পারতাম, তা আমি যে করি নাই। আপনি করে যদি বিশ্বাস না হয়, চাম্পাকে আমার হাতে তুলে দিন, আমি যে চাম্পাকে বিয়ে করব। তোমার বাবা তোমাদের জমিদারি কি মেনে নিবে? তোমরা জমিদার, আমি একজন গরিব কাঠুরিয়া, কাঠ বেচে জীবন চালাই। এটা যে আকাশ আর পাতাল। হয় চাম্পাকে আমার সাথে বিয়ে দিন, তা না হলে আঙ্গুরের 2 জনকে চিরদিনের জন্য হত্যা করুন। আমাদের ভালোবাসা কখনোই থাকবে পৃথিবীর ইতিহাসে, নাইলে মজনু, শিরি ফরহাদ এদের মতো আমাদের ভালোবাসাও থাকবে। ওগো, দুজনকে ভালোবাসে, ওদেরকে বিয়ে পড়িয়ে দাও। তোমার বাবা যদি মেনে না নেয়, তাহলে কি করবে? নিজের জীবন যদি ত্যায্যবতী করবে। আমি যে জমিদারের একমাত্র ছেলে, আমাকে ত্যায্যবর্ত করতে পারে না। আর যদি ত্যায্যবর্ত করে, তবে চাম্পার হাত ধরে আপনার দরবার আমি চলে আসব। আমি ডাক্তার, আমি যে দিন রোজগার করে চাম্পাকে ভরণ পোষণ করে রাখতে পারবো। ঠিক আছে, আমি একটা কাজ নিয়ে বিয়ে পড়ে দিচ্ছি। আর কাজে ডাকতে হবে না, আমি এ বিয়ে পড়াই দিব। আপনি বিয়ে পড়াইতে পারবেন? হ্যাঁ, আমি সংসার থেকেই বাউল। তাহলে
বলে যে আঙ্গরে বিয়ে পরিয়ে দেন। তোমরা পাশাপাশি বসো। তোমরা কালেমার শাহাদাত মনে মনে পড়ো। পড়েছি। পড়েছি। তোমরা কি এই বিয়েতে রাজি? হ্যাঁ রাজি। তোমরা বলো কবুল। কবুল। তোমরা এখন হতে একে অন্যের উপর হালাল। তোমরা আজ থেকে ঘর সংসার করতে পারবে। আসসালামু আলাইকুম। আপনার কত দিতে হবে? আমাকে দিতে হবে না বাবা, যদি পারিস ওই আল্লাহর ঘরে কিছু দিয়ে দিস। আমাকে যে বিদায় করেন বাবা, আমরা যে এখন দেশে চলে যেতে চাই বাবা। এখনই চলে যাবে বাবা? হ্যাঁ মা, আমাদের যে বিদায় করেন মা। মাগো, আজ থেকে তোমার তোমার চম্পা যে চিরতরের জন্য হারিয়ে গেল মা। চম্পা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা, বিদায় দাও বাবা। তোমার চম্পা যে চিরতরের জন্য হারিয়ে যাচ্ছি, তুমি বিদায় দিবে না? বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি গয়া ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি গয়া ব্যথা ভরা আখি বিদায়ের কালে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, দোয়া করবেন ভালো থাকে। আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, দোয়া করবেন ভালো থাকি। এই দোয়া নিয়ে যাচ্ছি ছেড়ে এই দোয়া নিয়ে যাচ্ছি ছেড়ে ব্যথা ভরা আখি গয়া ব্যথা ভরা আখি বিদায়ের কালে দেখে যায় ব্যথা ভরা আখি গয়া ব্যথা ভরা আখি গয়া ব্যথা ভরা আখি আমা। চম্পা, এবার যে আমাকে হাসি মুখে বিদায় দিন মা। ওগো, তুমি চম্পাকে হাসি মুখে বিদায় দাও। বাবা, বাবা আমরা গরিব। তোমাদের বাসায় আমরা যেতে পারবো না বাবা। আমার চম্পা দেখে এসো বাবা, দেখে এসো। আমার মা চম্পাকে কোনোদিন কোনো কিছু দিতে পারিনি, কাপড় চোপড়ে কোনো কিছু কষ্টে আছি সব কিছু। বাবা তুমি একে দেখে রেখো বাবা, দেখে রেখো।
আপনারা যে আমাদের গুরুজন, আপনারা হাসি মুখে আঙ্গুরে বিদায় করবেন আর দোয়া করেন যেন আমরা চিরস্থায়ী সুখী থাকতে পারি, সুখী থাকতে পারি। চলো চম্পা, চলো আমরা বাসাতে চলে যাই। মা, চম্পা যে চলে গেল, সে কি আর কোনোদিনও আসবে না? বলো না গো, বলো না। হ্যালো হ্যালো চম্পাকে দেখতে যাবো, কোনো তুমি চিন্তা করো না। হ্যালো, চম্পা হ্যালো। আমাদের সুখেই থাকবো। ঠিক আছে, চলো ঘরে চলো। মেয়েটাকে বিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছি। ওরে 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 সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওরে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। তুই আমারে তুই আমারে তুই আমারে করলি দিওয়ানা রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওরে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। সম্পানওয়ালার পাবরি চুল কইরা নিল জাতি গুম। সম্পানওয়ালার পাবরি চুল কইরা নিল জাতি গুল। তুই বিনে মোর, তুই বিনে মোর, তুই বিনে মোর ঘুম তো আসে না রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওরে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। নদীর ওই পার বন্ধুর বাড়ি, মিছে জ্বালা সইতে নাই। নদীর ওই পার বন্ধুর বাড়ি, মিছে জ্বালা সইতে নারি। তুই বিনে মোর, তুই বিনে মোর, তুই বিনে মোর ঘুম তো আসে না রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওরে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওরে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওরে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। আর কতদিন আমার এই অবুঝ মনটাকে বুঝে রেখে যে আমার জীবন সাথী হবে, লজ্জায় আমি তার দিকে চেয়েও থাকি না। এত বছর পর তার জন্য অপেক্ষা করে আর কতদিন থাকবো বলুন তো? মনে 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 কি ভাবছিস রে মা? না বাবা, কিছু না। সব কিছু বুঝি রে মা, সব কিছু বুঝি। আজ যদি তোর মা বেঁচে থাকতো, কতই না খুশি হতো। কিসের খুশি বাবা? তোর বিয়ের কথা মা। যাও বাবা, ডাক্তার সাকুয়াতের কাছে তোর বিয়ের কথা। আজই বিয়ের দিন ঠিক করতে যাব। তাই বলছি রে, তোর মা যদি বেঁচে থাকতো, কত না আনন্দ পেত।
তো আমি আসি বাবা। লজ্জা কিসের রে মা? মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, তোর যে স্বামীর বাড়ি যেতেই হবে। বাবা আমি আসি। না মা, তুই যাসনি। হ্যালো হ্যালো দুদিন পরে তো একেবারেই চলে যাবি। না বাবা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। না হয় না রে মা, সংসার করতে স্বামীর বাড়ি যেতেই হবে। বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কথা যেন মনে থাকে রে মা। আমি ওই চৌধুরী বাড়ি গেলাম, বিয়েটা ঠিক করে আসি। ডাক্তার বাবা গিয়েছে তোমাদের বাড়িতে, দেখি তুমি কিভাবে বিয়েটা ভেঙে দিতে পারো আর আমাকে ভুলে যেতে পারো। তারা 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 তোমার বুঝি আশার পূরণ হলো না রে বোন। ওই চৌধুরী ছেলে সাকুয়ার ডাক্তার গাড়িতে করে একটা মেয়ে নিয়ে গেল। ভাইজান ডাক্তার মনে হয় বিয়ে করেছে। মিথ্যা কথা ভাইজান, মিথ্যা কথা। ডাক্তার আমাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। না রে না বোন, আমি তোর ভাই, আমি তোরে মিথ্যে বলতে পারি না। আমি যা বলছি সব সত্য। যদি তোমার কথা সত্য হয় তাহলে ডাক্তারকে ছেড়ে আমি কোনো কথা বলবো না। বাবা কোথায় গেছে রে? ওই চৌধুরীর বাড়িতে গিয়েছে। তুই শান্ত হ বোন, তুই শান্ত হ। বাবা আসলে সব জানা যাবে। তুমি একটু চৌধুরী বাড়ি যাও ভাইজান, ভালো মন্দ দুটোই খোঁজ তুমি নিয়ে আসবে আর জানবে ওই মেয়েটা কে। বাবা যেহেতু গিয়েছে। বাবা যেখানে গিয়েছে আমি সেখানে যেতে পারি না। বাবা ফিরে এলে সব জানা যাবে। কিন্তু ভাইজান তুমি আমাকে বাঁচালে ভাইজান। ডাক্তার সাকুয়াত তোর ছাড়া কাউকে বিয়ে করতে পারে না। তোমার কথাই যেন সত্য হয় ভাইজান। দুধ চিন্তা ছেড়ে দে বোন, ডাক্তার সাকুয়াত তোরই হবে। ঠিক আছে ভাইজান। তাই তো বুঝি তুই চলে গেলে রে আমি কাকে নিয়ে থাকবো? ভাইজান কেন? আমি চলে গেলে তোমার জন্য আমার লাল টুকটুক একটা ভাবি এনে দিয়ে যাব। তখন ভাবিকে পেয়ে এই তোমার বোনটিকে ভুলে যাবে না তো? না রে বোন, বোন শুধু বোনই থাকে। বোন কি বোনকে কে বলতে পারে? আমি তাহলে আসি। ভাইয়ের কথাই যদি সত্যি হয় আর ওই ডাক্তার শওকত যদি বিয়ে করে তাহলে আমার কি হবে? আমি হারতে শিখি নেই, আমি হারবো না। আমি দেখবো ডাক্তার শওকত যদি আমাকে ছেড়ে ওই মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তাহলে আমি দেখবো ডাক্তার শওকত কিভাবে সুখী হয়, এটাও আমার দেখার আছে। তাহলে আগামী মঙ্গলবারে হলো আমরা বরযাত্রী হিসেবে আমরা 200 জন লোক যাব। যা 200-250 যা যাবার যাবেন। বিয়েটা ভালোভাবে শেষ করতে বলে বাড়ি। সাকুয়াত কি বিদেশ যাওয়ার দিন ঠিক হয়েছে? হ্যাঁ, আগামী মাসের 15 তারিখে সাকুয়াতের বিদেশ যাওয়া পাইলট সেদে এই জেলে বিয়েটা এগিয়ে গেলাম। রে মাঝি গাজা লৌকা পাহাড় দিয়া মদ গাইয়া থাকি সীতানে পাশ দেখি
দেখে ছায়া দেখি তাল গাছের আগায় রে টাকা দাও কাকা আমাকে তুমি টাকা দাও কাকা ওই 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 মদের দোকানে আমাকে বাকি দেয় না কাকা টাকা দাও আমাকে এখনো তুমি মানুষ হও মুরাদ এখনো তুই মানুষ হও নেশা পানি ছেড়ে দে বলছে আমি মানুষ না জানো তাই আমি ভালো করে বলছি তুমি টাকা দাও আর আমি টাকা চাইলে তুমি কও তুই মানুষ না তুই জানুয়া তাই তাই আমাকে তুমি টাকা দাও কাকা আমাকে তুমি টাকা দাও গাছের পাত গাছের টাকা কি গাছের ফল আমি ছিঁড়ে ছিঁড়ে দিব ভালোই ভালো থাকে তুমি টাকা দাও কাকা একটা টাকাও পাবে না দেবেলা তাহলে তাহলে জানি আমার সুতা আঙ্গুলে গিয়ে উঠবে না তোমাকে টাকা নিতে হলে তবু আঙ্গুলটা একটু বাঁকা করে নিতে হয় কাকা কি কইলে রে সর তোর ছোটবেলা তোর মাকে হারিয়েছস তোর তোর কি তুই চৌধুরী বংশের একমাত্র কলঙ্ক বাবা বাবা মা বলে নাই বলে তো তোমাকে টাকা নিতে হয় কাকা আমাকে তুমি 500 টাকা দাও কাকা যা জানো আর একটা টাকাও পাবি না তাহলে দেখছি জোর করে নিতে হয় টাকা দাও কাকা দিচ্ছি বাবা দিচ্ছি দিচ্ছি তোমার কত টাকার প্রয়োজন এই নাও তোমার টাকা 500 টাকা এখান থেকে তুমি চলে যাও সুরি ভাবে টাকা চাইলাম তুমি দিলে না কাকা তবু টাকা দিলে তুমি একটু আঙ্গুল বাঁকা করে এই রে বাবু টাকা নিয়ে এখনো ভিতরে চলে যা কাকা আর কোনদিন টাকা চাইলে তুমি যদি এইভাবে করো হ্যালো 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 আবার এই সিনটা ধরো হ্যালো হ্যালো আর কোনদিন টাকা চাইলে তুমি মিস করো তাহলে আজকে যেন কথাটা মনে থাকে কাকা আমি আমি আসি কাকায় অসহ্য অসহ্য খাস সাহেব আমি আমার ওন থেকে কিরম ভাবে টাকা নিয়ে গেল আমি এখন কি করি একদিন বলে আমি কিছু বলতে পারি নাই খাস সাহেব শাসন করার এখন আর সময় নেই আমি এখন ওখানে কি বলতে পারছি বেয়াদবি মাফ করবেন যাব না আপনার পূর্ব বংশ থেকে তো এরকম হয়ে আছে ঠিকই করেছেন খাস সাহেব ওই মুরাদের বাবাও গাঁজা আর মদ খায়ে আস্তে আস্তে মাতাল হয়ে ঘুরছে এখনো ওর ভাবে এইভাবে মৃত্যুর বরণ করেছে আর তার জন্য ওর পুলাও এরকম হয়েছে মানুষের মতো মানুষ আমি করতে পারলাম না খাস সাহেব তাহলে আমি এখন আসি চৌধুরী সাহেব হ্যালো হ্যালো আমার দুঃখ কোথায় খাস সাহেব জানেন মুরাদ আর সাকুয়ার সমান বয়সী মাত্র 2 মাসের ছোট বড়
এই মুরাদকে মেট্রিক পাস করালাম, এখনো এই মুরাদ এখন বিলেতে যাবে, লেখাপড়া শেষ করে বিলেত যাবে, আর এখন একে আমি মানুষ করাতে পারলাম না। হ্যালো 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 চাম্পা চাম্পা, ইনি যে আমার পিতা আর ইনি যে আমাদের ম্যানেজার চাম্পা, তা করে তুমি সালাম করো চাম্পা। ধরো এই মেয়েটাকে। আমার স্ত্রী বাবা, আমি যে তাকে বিয়ে করেছি। আচ্ছা আচ্ছা, বিয়ে করেছো? কোথায় গের পরিচয় হইলে এই মেয়ে আর বিয়ে করল তুমি? না বাবা না, কোনো পরিচয়হীন না, তারও যে মা বাবা আছে। তোমার বাবার নাম কি? কোথায় কার জমিদার? হর বাবা জমিদার না বাবা। তাহলে এই মেয়ে কার মেয়ে? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম গোপুচাঁদ মেয়ে। আচ্ছা আচ্ছা, কাঠুরিয়ার মেয়ে। সাকওয়াত, তুই শেষ পর্যন্ত এই কাঠুরার মেয়েকে বিয়ে করলি? হ্যাঁ বাবা, আমি কাঠুরের মেয়েকে বিয়ে করেছি। সাকওয়াত, এই মমিন চৌধুরীরে তুমি চিনো? এই মমিন চৌধুরী যেমন নোয়ার পাথরের মতো নরম, নোয়ার মতো শক্ত। তুই আমার বংশের মুখে চুনকালি দিয়েছস। তুই আমার পুত্র না, তুই আমার কুপুত্র। বাবা বাবা, আমি যে ভুল করেছি বাবা, আমাকে আমাকে ক্ষমা করেন বাবা, আমাকে ক্ষমা করেন। তুমি ক্ষমা না করলে বাবা, কেউ যে দুনিয়ার আমাকে ক্ষমা করবে না বাবা। ছোটবেলা আমাকে হারিয়েছি, আজকে আমি তোমার যে মায়া দেহ দিয়ে আমি শেন হয়েছি। ও আশেদা, আজ তুমি দেখে যাও, তোমার এই মুরাদকে আমি আর মানুষ করতে পারলাম না। শেষ পর্যন্ত আমার এই উঁচু মাথাটাকে এই নিচু করে দিয়েছে। বাবা বাবা, আমাকে ক্ষমা করো বাবা। আমি তোকে কোনোদিন ক্ষমা করতে পারি না। তুই চৌধুরী বংশের একমাত্র মুখে চুনকালি দিয়েছস। তোর সে এই মুরাদ অনেক ভালো। তুমি তাহলে শেষ পর্যন্ত এই মেয়েটাই বিয়ে করেছো? তুমি এই কাঠুরিয়ার মেয়েকে ত্যাগ করো। আপনি সব করুন, আমাদের বাড়ি বাড়ি ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না। আপনি ম্যানেজারের মতোই থাকবেন। আমার তোকে আমি করতে পারি, যদি এই মেয়েকে ত্যাগ করস তাহলে আমি ক্ষমা করতে পারি। আর এই খান সাহেবের মেয়েকে তারা মানুষকে তুই বিয়ে করস তাহলে আমি ক্ষমা করতে পারি না বাবা না, আমি যে চাম্পাকে ছেড়ে যেতে পারি না বাবা। দিন ইসলাম ধর্মকে সাক্ষী রেখে দিনের নবীর কালেমা পড়ে আমি যে চাম্পাকে স্ত্রী বলে গ্রহণ করেছি বাবা। তুমি যে শাস্তি দাও আমি সব শাস্তি মাথা পেতে নিব বাবা। তবু যে তুমি চাম্পাকে আমার বুক থেকে সরিয়ে দিও না বাবা, সরিয়ে দিও না। এই আমার দামিক পুত্র রে, বংশের মান মর্যাদা সব ফেলিয়ে দিয়ে আর বংশের পীর হয়েছে এখন। বাবা এই শাস্তি ছাড়া তুমি আমাকে যে কোনো শাস্তি দিবে আমি যে মাথা পেতে নিব বাবা। তবু যে চাম্পাকে আমি বলতে পারবো না বাবা, বলতে পারবো না, পারবো না। একটা কাঠুরার মেয়েকে আমি এই পুত্র বধূ করে কোনোদিন মেনে নিব না। আমার ভাগ্যে যা হবে তুমি আমাকে ত্যাগ করে দাও। আমি কাঠুরের মেয়ে বলে আমাকে যে কোনোদিনই মেনে নেবে না। তুমি আমাকে ভুলে যাও আর তারাকে বিয়ে করো। না না চম্পা, আমি যে ভুলে যেতে তোমাকে পারি না চম্পা। আমি যে কখনো তোমাকে ছেড়ে যাব না চম্পা।
হ্যাঁ? তুমি যে আমার জীবন সাথী চম্পা, তুমি যে আমার জীবন সাথী। এই ছোট মেয়ে এখান থেকে চলে যাও, তার বংশর কোনো পরিচয় নেই, সে হবে নাকি আমার এই মমিন চৌধুরীর পুত্রবধূ। বাবা বাবা, এরাও তো মানুষ, এরাও তো মুখে মাংসে করানো। বাবা তুমি তুমি গরিব বলে তা করে ঘৃণা করে কেন বাবা? আমি তো করে কোনো কথাই শুনতে যাই না। হয় এই কাটুরে মেয়েকে ত্যাগ করবি, তা না হলে আমার পাশা থেকে চলে যাবে। ঠিক আছে বাবা, যাকে স্ত্রী বলে গ্রহণ করেছি তার হাত ধরে চলে যাচ্ছি। বাবা তুমি থাকো তোমার বংশের মান নিয়ে। জন্মের পর কত নাঞ্জনা গঞ্জনা করেছি, তোমাকে কোথাও আঘাত দিয়েছি, বৃদ্ধ বসে যে তোমার খেজমত করতে পারলাম না। বাবা আমি আসি, বাবা আমি আসি। চলো চম্পা চলো। বিদায়ের কালে রেখে যাই পিতা, বেহতা বহরা রাখি জল গো পিতা, বেহতা বহরা রাখি জল। বিদায়ের কালে রেখে যাই পিতা, বেহতা বহরা রাখি জল গো পিতা, বেহতা বহরা রাখি জল। বের হয়ে যা আমার বাসা থেকে, বের হয়ে যা। কত যে আশা দেহ বুকে বাঁধা, কত যে আশা দেহ বুকে বাঁধা, সবই যে হলো বিফল গো পিতা, বেতা বরা রাখি জল গো পিতা, বেতা বরা রাখি জল। বের হয়ে যাও, এই বাসা থেকে বের হয়ে যাও। বিদায়ের কালে রেখে যাই পিতা, বেহতা বরা রাখি জল গো পিতা, বেহতা বরা রাখি জল। বিদায় পিতা বিদায়, চলো চলো আমরা চলে যাই। সাহেব, সব আমার শেষ হয়ে গেল, এখন আমি কি করা যা? আমি কি করব চৌধুরী সাহেব? আমি তো মেয়ের বাবা। সাহেব, আমাদের সব আশা আকাঙ্ক্ষা শেষ হলো, একটি আমার কথা রাখবেন? হ্যাঁ, রাখার মতো হলে রাখবো। সাগোয়াতের যখন বিয়ে হলো না, আমার ওরসপত্র এই মুরাদের সাথে আপনার আমি বিয়ে দিতে চাই। না চৌধুরী সাহেব, মুরাদ তো একটা মাতাল, সব সময় এই আড্ডার মত নিয়ে বয়ে থাকে, ওর সাথে বিয়ে দিবে না। সাহেব, উত্তরি বয়সে এরকম হইতেই পারে দু একজন, বিয়ার পরে সবই ঠিক হয়ে যাবে। মুরাদ দেখাবার এই মাতাল,
জমিদারির অর্ধেক অংশ যদি আমি এই মুরাদের নামে লিখিয়ে দেই তাহলে কি এই বিয়ে থেকেই আপনি রাজি হন? হ্যাঁ, আমি বিয়েতে রাজি। বিয়ে দিন তাহলে আগামী সোমবারে হলো আমরা ওই লোকজন ওই 200 জনই যাব। আর জমিদার মোমিন চৌধুরী, তুমি আমাকে অপমান করলে, আমার পুত্রকে অপমান। আমি হুসেন খাই এটার বদলা যদি না নিতে পারি